স্টুডেন্ট, আমি এই টপিকস এখন আলোচনা করব ত্রিকোণমিতি চ্যাপ্টার, যেটা আমি গত লেকচারে দেখিয়েছিলাম। আজকে আমরা একটা অঙ্ক দেখব। যেহেতু ত্রিকোণমিতির একমাত্র সমকোণী ত্রিভুজের বেলায় প্রযোজ্য, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের আমরা গত লেকচার থেকে আমরা জানি ভূমি কোণটা, অতিভুজ কোণটা, লম্ব কোণটা। অর্থাৎ আমাকে যেই কোণটা নির্ণয় করতে বলবে ঠিক তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর তার সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি, আর যেই কোণের মান 90 ডিগ্রি তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। যেমন এখানে আমি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের ঠিক বিপরীত বাহু যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে আমার এসি। এসি হচ্ছে এখানে ওই অঙ্ক, যেই কোণটা বের করতে বলছে ঠিক তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এবি লম্ব, বিসি ভূমি, এসি হচ্ছে আমার অতিভুজ। আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখবো। আমরা যদি এই অঙ্কটাতেই বলে আমাকে যে সাইন সি আমাকে বের করতে বলে, তাহলে সাইন সি এখানে বুঝাতে বলছে আমাকে কোন কোণটা বুঝেছি। সাইন সি বলছে আমার ঠিক এই কোণটা, তাহলে এই কোণের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ। আচ্ছা, তাহলে আমরা সাইন সি সমান আমরা কি জানি, আমরা বলছিলাম গত লেকচারে সাইন দিয়ে বোঝায় সাগর, সাগরের লবণ অনেক, অর্থাৎ সাইন সি বোঝায় সাগরের লবণ অনেক। লবণ কোনটা? লম্ব, লম্ব হচ্ছে এবি, তো সাইন সমান এবি ডিভাইডেড বাই এসি। অর্থাৎ সাইন সি মানে সাগরে লবণ, লবণ মানে লম্ব, এবি অনেক মানে অতিভুজ মানে এসি। আচ্ছা, আমরা ঠিক এভাবে সাইন সি থেকে আমরা ট্যান সি, কস সি, সেক সি, কোসেক সি এভাবে সবগুলো আমরা নির্ণয় করতে পারবো আশা করি ইনশাআল্লাহ দিলে। আমরা এবার মান দেখে এটা অঙ্ক করার চেষ্টা করব। আমরা একটু যদি খেয়াল করো, আচ্ছা আমার এখানে যদি আমার এটা মান দেওয়া আছে 3, এটা দেওয়া আছে আমাকে 4। এখন আমাকে এটা বের করতে বলছে যে আমাকে সাইন এ সমান কত। আচ্ছা, এখানে সাইন এ এর মান বের করতে বলছি। সাইন এ কোন কোণটা বুঝেছে খেয়াল করো, এই ঠিক এই কোণটা সাইন এ। তাহলে সাইন এই কোণের বিপরীত বাহু কোণটা বিসি। তাহলে আমাকে আমরা জানি যেই কোণটা বের করতে বলে ঠিক তার বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। এটা যদি লম্ব হয় ঠিক এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা সাইন থেকে কি জানি সাগর, তাহলে সাগরের লবণ অনেক, লবণ কত মানে 3, লবণ অনেক। অতিভুজ তো আমরা কি জানি, আমরা জানি না, আমরা অতিভুজ বের করতে হবে। আচ্ছা, আমরা অষ্টম শ্রেণীতে পিথাগোরাস উপপাদ্য থেকে দেখেছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয় করার একটা সূত্র দেখেছিলাম যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব। অতিভুজ স্কয়ার, অর্থাৎ আমি যে অতিভুজকে অতি ধরি, অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস লম্ব মানে কত 3 স্কয়ার, 4 4 16 প্লাস 3 9, তাহলে অতি স্কয়ার 16 প্লাস 9 মানে কত 25। এখানে অতি বলতে অতিভুজ বুঝাইছে, আমি সংক্ষেপ করেছি আর কি। তাহলে অতি সমান কি হবে, অতিভুজ সমান এই 2 এর পাশে গেলে রুট হয়ে যাবে, রুট 25। তাহলে অতিভুজ সমান কত আমার 5। আশা করি আমরা অতিভুজ মানটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বাকি মানগুলো বের করতে হবে। তাহলে সাগরে লবণ অনেক, লবণ কত 3, তাহলে 3 লবণ অনেক, অনেক মানে অতিভুজ কত আমাদের 5। এতটুকু আমরা আশা করি ক্লিয়ার করছি। আচ্ছা, সাইন যেতে পাইছে আমরা cos তো পাবো অবশ্যই, তাহলে cos সমান আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো। cos a সমান, অর্থাৎ cos দেব কবর, কবরে ভূত অনেক, ভূত কত এখানে ভূত হচ্ছে 4, অনেক মানে কত, অনেক মানে হচ্ছে অতিভুজ, কবরে ভূত অনেক। আচ্ছা, sin cos, এবার আমরা tan টা সূত্র পড়ছিলাম যে টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে tan, লম্বা মানে হচ্ছে লম্ব, তাহলে লম্ব কত আমার, লম্ব হচ্ছে 3, টেরা লম্বা ভূত, ভূত মানে হচ্ছে ভূমি, ভূমি মানে হচ্ছে আমাদের 4। এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে আমরা sin cos tan গত লেকচারে আমি বলেছিলাম যে এই তিনটার মান যদি জানা যায় তাহলে বাকি যে তিনটা মান ত্রিকোণমিতি ওই তিনটা মানও জানা যাবে। এবার খেয়াল করো, বাকি যে তিনটা মান সেটা হচ্ছে কি আমার কি, sin এর বিপরীত হচ্ছে কোসেক, sin এর বিপরীত হচ্ছে আমার কোসেক। তাহলে বিপরীত মানে কি,
যেহেতু এখানে একটা হর একটা লব, হরকে লব বানানো লবকে হর বানানো, তাহলে উপর 5টা নিচে আছে, এর উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে। এটা হচ্ছে কোসেক এ। কস এর বিপরীত হচ্ছে সেক এ। তাহলে সেক এ লিখতে পারি আমরা কি 5/4। এবার tan এ লিখতে পারি, tan এর বিপরীত কি লিখতে পারি, tan এর বিপরীত হচ্ছে cot a, tan এর বিপরীত cot a লিখতে পারি হয়তো আমরা 4/3। আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।